আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকে আমরা হজরত মুসা আলাইহিস সালামের সময়কালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানব, যে ঘটনা আমাদেরকে নতুনভাবে প্রাণিত করবে। তো কথা না বেরিয়ে চলুন শুরু করি। হজরত মুসা আলাইহিস সালামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। তার উম্মতরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। হজরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল। হজরত মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াই দিলা? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি করেছে, আমার বিরোধিতা করেছে। একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি, তার কারণে আজ বৃষ্টি আসা বন্ধ আছে। হজরত মুসা আলাইহিস সালাম জামাতের দিকে তাকিয়ে সেই অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে কেন আমাকে বেইজ্জতি করবেন? আমি বিনতভাবে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করুন। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হজরত মুসা আলাইহিস সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে? আল্লাহ জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা। হজরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ বললেন, যখন লোকটি পাপে ডুবেছিল তখনই তোমাকে জানাই নাই, এখন তওবা করেছে, এখন তোমাকে জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতেই থাকি। আল্লাহ আমাদের সকলের ছোট বড় পাপ মাফ করে দিন, আমিন।